৭টা বছর বললেই যেন মনে হয় কয়েকটা ঋতু কিছুটা সময়, কিন্তু আমার কাছে এটা ছিল ৭টা জন্মের মতো দীর্ঘ। আমার স্বামী বিদেশে ছিল। আমি প্রতিদিন ভাবতাম কখন ফিরবে, কখন আবার হাত ধরে বলবে তোমাকে মিস করেছি। আমি দিন গুনতাম, রাত গুনতাম, ঈদ, জন্মদিন সব কাটিয়েছি একা। ৭ বছর পর এক সকালে ফোন এলো, আমি টিকিট কেটেছি, 18 তারিখ রওনা দিব। আমি পুরো বাড়ি পরিষ্কার করলাম, আমার শাড়ির আলমারি গোছালাম, সেই লাল শাড়িটা বের করলাম যেটা ও বিয়ের রাতে বলেছিল তোমায় অপসরার মতো লাগছে। আনন্দে তখন বুক ভরে উঠছিল। বারান্দায় দাঁড়িয়ে বাতাসের মধ্যে তার গন্ধ খুঁজে ফিরছি, মনে হচ্ছিল এবার বুঝি সব পাওয়া যাবে। সে এলো, বাড়ি ভরে উঠল, লোকজন, হাসি, মিষ্টির প্যাকেট, সবাই খুশি। আমি শুধু চেয়েছিলাম সে একটু আমার সাথে একা কথা বলুক। আমি ভিতরে ভিতরে চেয়েছিলাম, কিন্তু কখনোই সেটা প্রকাশ করিনি। আমার বুকের ভেতরটা যেন শূন্যতায় ভরে উঠল, কিন্তু আমি জানতাম না সেই ঘরে আমার অপেক্ষার কোনো মূল্য নেই। সেই দিন রাতে শাশুড়ি বললেন, ও এখন তোর ঘরে যাবে না। আমি একা ছিলাম এতদিন, এখন ছেলেকে একটু নিজের কাছে রাখবো। আমি চুপ করেছিলাম, কারণ বউদের মুখ বন্ধ করে রাখতে হয়। তাদের কষ্ট, তাদের একাকিত্ব কাউকে বলার অনুমতি নেই। আমি কাউকে কিছু বলিনি, শুধু একটা কথায় মাথায় ঘুরছিল, শ্বশুরবাড়ির সবার উপর দিয়ে বউদের মনে হয় কখনো কথা বলতে নেই, সব কিছুই মুখ বুজে সহ্য করে নিতে হয়। আমি বুঝতে পেরেছিলাম আমার স্বামীও চাচ্ছিল আমার কাছে আসতে, কিন্তু তার মাকে বলে উঠতে পারতেছিল না। শাশুড়িকে আমি শুরু থেকে মায়ের মতো দেখতে চেয়েছিলাম। নিজে থেকে যত্ন নিয়েছি, খেয়াল রেখেছি, পছন্দ অপছন্দ জেনেছি, এমনকি তার ছোট ছোট অভিযোগগুলো মাথা পেতে নিয়েছি। ভাবতাম একদিন না একদিন তিনি বুঝবেন এই ঘরের বউ হওয়া মানে কেবল কাজের মেয়ে হওয়া না, হৃদয়ের মানুষ হওয়া। কিন্তু সময়ের সাথে বুঝলাম আমার অস্তিত্ব তার চোখে শুধু ছেলের জন্য বাঁধা। তিনি কখনো চেয়ে দেখেননি আমি কে, কীভাবে বেঁচে থাকি, কী অনুভব করি। স্বামী দেশে ফেরার পর প্রথম দিনেই বলেছিলেন, ছেলেকে বেশি বেশি জ্বালাবি না, ওকে শান্তিতে থাকতে দে। আমি তো জ্বালাইনি, আমি তো শুধু চেয়েছিলাম সে কয়েকটা ঘন্টা, কয়েকটা সময় আমার কাছে কাটাক। ৭টা বছর আমি তার জন্য অপেক্ষা করেছিলাম। ঈদের আগের দিন আমি রান্নাঘরে রান্না করছিলাম, ইচ্ছা ছিল ওর প্রিয় মুরগির রেজালা করব। হঠাৎ শাশুড়ি এসে বললেন, ও তো বিদেশে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তোর রান্না পছন্দ হবে না, খামোখা এসব বানিয়ে কি করবি। আমি চুপ করেছিলাম, চোখের পানি কোনোভাবে আটকে রাখতে পারতেছিলাম না। কান্না করা যাবে না, গলা পর্যন্ত কান্না আটকিয়ে রাখতে হবে। মেয়েরাই বোঝে গলা পর্যন্ত কান্না আটকিয়ে রাখার কষ্ট কতটা। আমিও রেখেছিলাম, কারণ কান্না করলে বলবে আমি হয়তো নাটক করতেছি। এসব কথা শুনতে আমার আরও বেশি খারাপ লাগবে। সবচেয়ে কষ্ট পেয়েছিলাম এক রাতে। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, ওর ঘরে আলো জ্বলছিল, শাশুড়ির গলা শুনলাম আমার স্বামীকে বলতেছে, ওদিকে যাস না, ওর এখন মান অভিমান চলবে, এসব দেখলে তোর চলবে না, একটু শরীরের রেস্ট প্রয়োজন, ওর কথায় কান দিবি না। আমি বুঝলাম আমার কষ্টটাও আমার শাশুড়ির চোখে নাটক। ও যখন আমার ঘরে আসার জন্য বলল, তিনি বলে দিলেন, না আস না, আমি একা ঘুমাতে পারি না, তুই তোর বউয়ের সাথে সারা জীবন থাকবি। এখন আমাকে দে একটু সময়, আমার সাথে একটু কথা বল, আমরা মা ছেলে সুখ দুঃখের একটু কথা বলি। আমার হৃদয় চিৎকার করছিল, কিন্তু ঠোঁট নিশ্চুপ। একদিন সাহস করে জিজ্ঞাসা করেছিলাম, মা আমি কি ভুল করেছি? তিনি ঠান্ডা গলায় বললেন, তুই বেশি দাবি করিস, সংসারের বউয়ের জায়গা জানলেই সুখে থাকবি। সেই দিনও চুপচাপ দাঁড়িয়েছিলাম আমি, কি দাবিটাই না ছিল আমার। ৭ বছর অপেক্ষার পর যদি ভালোবাসাটুকুও মায়ের ইচ্ছার তলায় চাপা পড়ে যায়, তাহলে স্ত্রীর পরিচয়টা বা কোথায়? আমি কি হিসেবে এই বাড়িতে আছি যদি স্বামীর সাথে একটা ঘন্টাও মন খুলে কথা বলতে না পারি? ৬টা দিন, ৬টা রাত ও আমার পাশের ঘরে ছিল, অথচ আমি যেন হাজার মাইল দূরে। আমার কষ্টটা কোনো নাটক না, কোনো বাড়াবাড়ি না, এটা সেই স্ত্রীর কষ্ট যে দিনের পর দিন স্বামীর জন্য অপেক্ষা করে, কিন্তু ফিরে পাওয়ার পরও অসহায় হয়ে চেয়ে থাকে দূর থেকে। ৭ বছরের প্রতীক্ষার পর আমি তাকে কাছে পেলাম না, আমি কেবল পেলাম বাধা, অপমান আর নিঃশব্দ কান্না। সপ্তম রাতে সে এলো আমার ঘরে, চোখে ক্লান্তি, মুখে অপরাধ বোধ। বলল, তুমি কষ্ট পেয়েছো জানি। আমি শুধু বললাম, আমি পেয়েছি আর তুমি দিয়েছ।
এতটুকুই পার্থক্য। সে আমায় বলল যে আমি এখন পর্যন্ত মায়ের মুখের ওপর দিয়ে কোনো কথা বলিনি, মায়ের জন্য তোমার সাথে ভালোভাবে কথাও বলতে পারিনি, এতে আমার অপরাধটা কোথায়? আমি যদি তোমার সাথে কথা বলি তাহলে মা অশান্তি শুরু করে দিবে, এই ভয়ে আমি তোমার কাছাকাছি বা তোমার সাথে ঠিকমতো কথাও বলতে পারিনি। আজও আমি সেই ঘরে আছি, তবে এখন আর কাউকে কিছু বলি না, না অভিযোগ করি না আশা করি। আমি শুধু বুঝে গিয়েছি সব ভালোবাসা পাওয়া যায় না, আর সব অধিকার দাবিও করা যায় না। সে মাঝে মাঝে আমাকে এসএমএস করে বলে যে সব কিছু ঠিক হয়ে যাবে। এই গল্প শুধু আমার না, হাজারো মেয়ের যারা ভালোবাসে তবু ভালোবাসার অধিকারটুকু পায় না।